হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। পঞ্চম অধ্যায়, জীব সেবা ও দেশপ্রেম। প্রথম পরিচ্ছেদ, মানুষ, প্রকৃতি ও জীবজগৎ। দেখো, সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। সূর্য, নীল আকাশ, মেঘ, গাছপালা, বাড়িঘর, গরু ছাগল, নদী, মানুষ, নৌকা, কৃষক ধান কাটছে, বক। ছবির যে কোনো চারটি উপাদান তোমার জীবনে কিভাবে কাজে লাগে লেখো। উপাদানের নাম। ধান। ধান থেকে আমরা চাল পাই, যা আমাদের প্রধান খাদ্য ভাত। জল। জল পান করা, রান্না করা, গোসল করা এবং ফসল ফলানো সহ আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং বাড়িঘর তৈরির জন্য কাঠ সরবরাহ করে। গরু। গরু আমাদের দুধ দেয় এবং কৃষিকাজে সাহায্য করে। এছাড়া গরুর গোবর সার হিসাবে ব্যবহৃত হয়। প্রকৃতি ও জীবজগতের রূপ আমাদের মুগ্ধ করে। প্রকৃতির সব কিছুর সাথে মিলেমিশে আছে মানুষের জীবন। সত্যি কত বৈচিত্র্যময়, কত সুন্দর ঈশ্বরের সৃষ্টি এই জগৎ। আমাদের চারপাশে রয়েছে প্রকৃতির অসংখ্য উপাদান। এগুলোর মধ্যে অনেকের জীবন আছে, যেমন গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি। খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র জীবও আছে। মানুষ সহ সকল জীব নিয়ে গঠিত জগতই হলো জীবজগৎ। মানুষ সৃষ্টির সেরা জীব। পৃথিবী জুড়ে মানুষে রয়েছে কত না বৈচিত্র্য। গায়ের রং, আকার আকৃতি, কণ্ঠস্বর, চিন্তাভাবনা একজন মানুষ আরেকজন থেকে আলাদা। মানুষের সাদৃশ্য বৈসাদৃশ্য আমাদের অবাক করে। মানুষ একা বসবাস করতে পারে না। মানুষ পরিবার ও প্রতিবেশী নিয়ে বসবাস করে। পথ চলতে চলতে সম্পর্ক হয় দেশ ও দেশের বাইরের বিভিন্ন মানুষের সাথে। আমরা একে অন্যের সহযোগিতা নিয়ে জীবনযাপন করি, সুখ দুঃখ ভাগাভাগি করি, আনন্দ উৎসবে একসাথে মিলিত হই। আর এভাবে একজন মানুষের সাথে অন্য মানুষের বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমরা মানুষ, আমরা একে অপরকে ভালোবাসবো, কেউ কাউকে হিংসা করব না, ঘৃণা করব না, কারো ক্ষতি হয় এমন কাজ করব না, অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির প্রতি সহানুভূতিশীল থাকব। পৃথিবীতে অনেক বস্তু রয়েছে যেগুলো জীবন নেই, যেমন আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, মাটি, খাল বিল, নদী নালা, পাহাড় পর্বত ইত্যাদি। পৃথিবীর সব কিছুই ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বরের সকল সৃষ্টি নিয়েই প্রকৃতি। প্রকৃতির অংশ এমন একটি জড়বস্তুর ছবি আঁকো। মনে করো, তোমার বসবাসের জায়গায় আশেপাশে বন ছিল। সেই বনে ছিল অসংখ্য গাছপালা, ছিল হরেক রকমের পশু পাখি। সেই বন থেকে মানুষ অনেক প্রয়োজন মিটত। বনের সৌন্দর্য সবাইকে আনন্দ দিত। এক সময় সেই বন ধ্বংস করে গড়ে উঠল ঘরবাড়ি, শিল্প কারখানা। দেখো, এই ছবিতে আমরা বন ধ্বংসের ছবি দেখতে পাচ্ছি। মানুষ কুড়াল দিয়ে বন কাটছে। এই বন ধ্বংস করে ফেলায় তোমার অনুভূতি লেখো। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়। আর গাছ না থাকলে পৃথিবীতে অক্সিজেনের অভাব পড়বে। আর পৃথিবীতে অক্সিজেনের অভাব পড়লে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। আর এই বনে অনেক জীবজন্তুর বসবাস রয়েছে। সেই জীবজন্তুগুলো এই বন ধ্বংস হওয়ার সাথে সাথে জীবজন্তুগুলো ধ্বংস হয়ে যাবে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। প্রতিটি জীব কোনো না কোনোভাবে আমাদের উপকারে আসে। যেমন আমরা মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল ইত্যাদি পাই কোনো না কোনো জীব থেকে।
প্রকৃতি থেকে কোনো জীব বিলুপ্ত হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, তাই অকারণে জীব হত্যা করা উচিত নয়। মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতির উপাদান মাটি, জল, বায়ু, আলো ইত্যাদি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক। প্রকৃতি ভালো থাকলে আমরাও ভালো থাকব। আমরা সবাই প্রকৃতি ও জগৎকে ভালোবাসব এবং সংরক্ষণে যত্নশীল হব। তাই আমাদের উচিত ঈশ্বরের সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা। কিভাবে প্রকৃতির যত্ন নেওয়া যায় তা সহপাঠীদের সাথে আলোচনা করে গাছটি পূর্ণ করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। 2. মানুষ পরিবার ও দেশ নিয়ে বসবাস করে। মানুষ পরিবার ও সমাজ নিয়ে বসবাস করে। 3. আমরা একে অপরকে ভালোবাসবো। 4. বনের দেশ সবাইকে আনন্দ দিত। বনের পশু পাখি সবাইকে আনন্দ দিত। খ. বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। 1. প্রকৃতি ও জীবজগতের রূপ আমাদের মুগ্ধ করে। 2. প্রকৃতি সব কিছুর সাথে মিলেমিশে আছে মানুষের জীবন। 3. পৃথিবীতে অনেক বস্তু রয়েছে যেগুলোর জীবন নেই। 4. প্রকৃতি ভালো থাকলে আমরাও ভালো থাকব। 5. গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। গ. সঠিক উত্তরের পাশে টিক চিহ্নটি দাও। 1. মানুষ সহ সকল জীব নিয়ে গঠিত জগৎ হলো ক. জীবজগৎ, খ. জড়জগৎ, গ. সৌরজগৎ, ঘ. বিশ্বজগৎ। সঠিক উত্তরটি ক. জীবজগৎ। 2. আমরা একে অন্যের সহযোগিতা নিয়ে ক. আনন্দ করি, খ. হাঁটাহাঁটি করি, গ. জীবনযাপন করি, ঘ. পথ চলি। সঠিক উত্তরটি হবে গ. জীবনযাপন করি। 3. বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির প্রতি ক. বৈষম্য দেখাবো, খ. সহানুভূতিশীল থাকব, গ. অসহযোগিতা করব, ঘ. বিরূপ আচরণ করব। সঠিক উত্তরটি হবে খ. সহানুভূতিশীল থাকব। 4. ঈশ্বরের সকল সৃষ্টি নিয়েই ক. প্রকৃতি, খ. প্রাণী জগৎ, গ. জড়জগৎ, ঘ. উদ্ভিদ জগৎ। সঠিক উত্তরটি হবে ক. প্রকৃতি। ঘ. নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। উম নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা, ঘ আর উম এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ ও অধ্যায়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।